যেটা সে করত সেটা আজও কেউ পারে নাই। তার মতন একটা আর্টিস্ট চলে গেছে, ইন্ডাস্ট্রির অনেক ক্ষতি হয়েছে, প্রচুর ক্ষতি হয়েছে। আমি সালমান শাহ নেই এই কথাটা বললে আমি দুঃখ পাই। আমি মনে করি সালমান শাহ বেঁচে আছে। যতদিন আমি পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন এটা আমার মনের মাঝে থাকবে। তার যে চলাফেরা, স্বভাব, চরিত্র, তার মুখে যে হাসি থাকতো, আমার সামনে আসলে সবসময় হাসি থাকতো। ওয়েলকাম হোম। থ্যাংক ইউ। আমি তাকে একটা দৃশ্য বুঝিয়ে দেওয়ার পরে তাকে আর ফার্দার বোঝাতে হতো না। অনেক ফুটেজ নষ্ট হয় অনেক আর্টিস্টের, আবার কিছু কিছু আর্টিস্ট আছে ফুটেজ নষ্ট হয় না। হ্যাঁ, সে এমনও সময় দেখছি ওয়ান টেকে ওকে হয়ে যায়। তার যে অভিনয়, সে অভিনয় করতেন না, বাস্তব রূপেই সে যে দৃশ্যটা বুঝিয়ে দেওয়া হতো সেটা বাস্তব রূপেই তাকে মনে হতো না সে একজন অভিনেতা। কি অভিনয় করে নিজের থেকে, সে খালি দৃশ্যটা বুঝিয়ে দিলে ওই দৃশ্য অনুযায়ী সে অভিনয় করে যেত। শুরু থেকে শেষ আর কিছু নাই, বিভিন্ন দৃশ্যে বিভিন্ন ছবি, অনেক ছবি করেছে সে। বিভিন্ন ওই ছবির গল্পের সাথে, দৃশ্যের সাথে সে নিজেকে মানিয়ে নিত। দ্বিতীয়বার তাকে বুঝাতে হতো না। আমি তার চলাফেরা, ধ্যান ধারণা, হাঁটা, এগুলা দেখছি। এগুলা দেখার পরে আমি মনে করলাম ছেলেটা এই গল্পের জন্য ফিটেস্ট। আমি আগে চিন্তা ভাবনা করেছিলাম, তারপরে তাকে দেখার পরে তাকে পারফেক্ট বুঝতে পারছি সে একদিন নাম করবে। তখন তাকে নিলাম, নেওয়ার পরে আমার প্রডিউসার তো নাকচ করে দিছে, না তাকে নেওয়া হবে না, আমি জোর করে নিছি। তারা এই ছবির জন্য সম্পূর্ণরূপে ফিটেস্ট ছিল, সফল হয়েছে, আমিও সফল হয়েছি। এই ছবি করার পর থেকে তাদের রেমুনারেশন অনেক আকাশ পাতাল করে ফেলছে। আমি বললাম না, আমি তার জায়গায় অন্য লোক চুজ করছিলাম, তাদের সময় ছিল না, এত ছবি ছিল তাদের হাতে, ওই ফেয়ারটা তারা না করাতে পরবর্তী সময় আফসোস করছে। তারা এখনো আফসোস করে আমার সাথে। সে আসতো টাইমলি, টাইমলি কাজ করতাম। সারাদিন শুটিং করছে, সারাদিন শুটিং করছে, আবার সারা রাত্রে শুটিং করছে। সে টায়ার্ড হয় না, আমি টায়ার্ড হয়েছি। তার পার্শ্ব চরিত্রে যারা অভিনয় করে তারাও টায়ার্ড হয়েছে, কিন্তু সে টায়ার্ড হয় নাই। পরিশ্রম করছে সে নিজের কাজ মনে করে সে পরিশ্রম করছে। মনে করে না এই ছবিটা অন্যের, আমি অভিনয় করতেছি পয়সার বিনিময়ে, সেটা সে ধারণ করে নাই। তার ওইটা হয়েছে কি, এটা তো আমরা ডামি ইউজ করি, ডামির লোকই আছে, হ্যাঁ, ফাইটাররা। তো তাকে নিষেধ করছিলাম, এই নিষেধ সত্ত্বেও সে নিজে এটা এই বাইক চালাইছে, তাই অ্যাক্সিডেন্ট হয়েছিল, আহত হয়েছে। ওই দৃশ্যটা আমরা এই ছবিতে লাগাইছি। লাগে আবার এই টাইটেলে আমরা লিখে দিছি এই
ভেঙ্গে ঢুকবে, হ্যাঁ সেটা ভেঙ্গে ঢুকছিল। আরো বড় ধরনের হতে পারতো, সে খুব স্পিডে চালাইছে তো তো লাগছে শুধু মাথায়, আর কোথাও লাগে নাই। আস্তে চালাই তো পুরাটা লাগতো শরীরে, ওইটা লাগে নাই। ও খুব স্পিডে চালাইছে, স্পিডে ভেঙ্গে ঢুকছে, যার জন্য মাথায় লাগছে। আর তখন দেশের বাইরে ছিলাম, এখন শুনছি দেশের বাইরে থেকে আইসও শুনছি, কিন্তু তার মৃত্যুটা খুব মর্মান্তিক। এই মৃত্যু হওয়া উচিত ছিল না, নিতে পারি না। তার মতন একটা আর্টিস্ট চলে গেছে, ইন্ডাস্ট্রির অনেক ক্ষতি হয়েছে, প্রচুর ক্ষতি হয়েছে। আমার ব্যবসা হইতো তার ছবি, এমন সেই দিন কোনো দিন তোমায় ভুলবো না। কোনো ছবি নাই তার ফ্লপ হয়েছে, সব আরো ব্যবসা সফল হইতো। তার আচার আচরণ এই দেশের যে সিনিয়র নায়ক আছে দুই একজন, তাদের মতনই ছিল। হ্যাঁ, তাদের আচরণ, ব্যবহার, হ্যাঁ চলাফেরা, তাদেরকে যেমন শ্রদ্ধা করত, এই প্রজন্মের ছেলে মেয়েরা তাকেও এইভাবেই শ্রদ্ধা করত। আমি পেপারে দেখেছি আত্মহতি দিয়েছে কিছু দর্শক সালমানের মৃত্যু। তাহলে কতটুকু ভালোবাসলে নিজের বাবা মা মৃত্যুবরণ করলো তো সে আত্মহতি দেয় না, মৃত্যুর পরে যে আত্মহতি দিয়েছে মেয়ে উভয়ই, হ্যাঁ আসলে পরে এই ঘটনাটা ঘটে। নিজের আপন জন মৃত্যুবরণ করলো, এটা হয় না, আমি শুনি নাই আজ পর্যন্ত, কিন্তু সালমান শাহর মৃত্যুর পরে শুনেছি। সালমান শাহর এই যে মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী পালন করে বিভিন্ন ডিস্ট্রিক্টে দর্শক, তাহলে কতটুকু ভালোবাসলে পরে এই ঘটনাগুলি ঘটতে পারে। বলতে কি, যেটা সে করত সেটা আজও কেউ পারে নাই। না, অনেক ভালো হবে, ভালো মার্কেট নিছে, ভালো টাকাও নিতেছে। সালমান অন্য জিনিস, সালমানের রাজ্জাক সাহেবের তুলনা করা যাবে না, রাজ্জাক সাহেবের সাথে আলমগীরের তুলনা করা যাবে না, অন্যদেরও না। যার যার পজিশনে, যার যার কোয়ালিটি তার কাছে সুপারহিট ছিল। মান্না স্যার কোনো কথা, সালমান শাহ মারা যাওয়ার পরে, কিন্তু তার অভাবটা পূরণ হয়নি। আবার মারা গেছে, তাদেরও অভাব পূরণ হয়নি। হ্যাঁ, ক্যাটাগরিতে শেষে যার যার অবস্থানের শেষে আছে, করতে পারে না। যার যার জায়গায় শেষে তার দক্ষতা আছে, সেটা আজও কেউ পারে নাই। না।